প্রিয় দর্শক, আজকে আমরা এমন এক হৃদয় বিদারক ঘটনার সূচনা করতে চলেছি যেখানে ইসলাম গ্রহণ করার অপরাধে প্রায় ৭০,০০০ মুমিনকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং সেখানে উপস্থিত থাকা একদিন আগে জন্ম নেয়া সদ্য নবজাতক শিশু আগুনে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে তার মাকে কি বলেছিল। ঘটনাটি পবিত্র কোরআনে কারিমের সূরা আল বুরুজে বর্ণিত রয়েছে। তৎকালীন আরবের ইয়েমেন ভূখণ্ডে রাজত্ব করত এক নিষ্ঠুর ও স্বৈরাচারী শাসক বাদশাহ ইউসুফ জুনাওয়াস। ক্ষমতা ছিল তার নেশা, আর সেই ক্ষমতা ধরে রাখতে সে কোনো অন্যায় করতে দ্বিধা করত না। বাদশাহর দরবারে ছিল এক ভয়ঙ্কর জাদুকর। বয়সের ভারে নুব্জ হয়ে একদিন সে বাদশাহর সামনে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে বাদশাহ, আমার বয়স তো প্রায় শেষের দিকে। আপনি আপনার দেশ থেকে চালাক, শিক্ষিত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক যুবক আমাকে এনে দিন। সেই একজন যুবকের মাধ্যমেই আপনার রাজ্যের ক্ষমতা চিরদিন আপনার হাতেই থাকবে। জাদুকরের কথা শুনে বাদশাহ হতভম্ব হয়ে গেলেন এবং বিস্মিত কণ্ঠে বলতে লাগলেন, হে জাদুকর, একটা যুবক দিয়ে এটা কিভাবে সম্ভব? জাদুকর তখন ধীরে ধীরে বলতে লাগলো, হে বাদশাহ ইউসুফ জুনাওয়াস, সেই যুবককে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দিব। সে কালো জাদুর মাধ্যমে মানুষের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দিবে, একে অপরের মাঝে ঝগড়া লাগিয়ে দিবে, বিবাদ সৃষ্টি করবে, ফলে তারা নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। আপনার বিরুদ্ধে কথা বলার সময়ও তারা পাবে না। ক্ষমতার মোহে অন্ধ বাদশাহ আনন্দে আত্মহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাদশাহ হুকুম জারি করলো, জাদুকরের কথা মতো সেই যুবককে খুঁজে আনা হোক। শুরু হলো উপযুক্ত যুবকের খোঁজ। বহু অনুসন্ধানের পরে পাওয়া গেল সেই যুবককে। তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। তার ঘরে ছিল শুধু তার মা। পিতা বহু আগেই ইন্তেকাল করেছেন। সে ছিল বুদ্ধিমান, সুদর্শন ও তীক্ষ্ণ দৃষ্টির, যেন তাকে বিশেষ উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে। তাকে দরবারে আনা হলো। তখন বাদশাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে যুবক, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের মাঝে ঝগড়া বাঁধাবে, বিনিময়ে যা চাইবে তাই পাবে। আমি শুধু ক্ষমতা চাই, আমার এতটুকু কাজ করে দাও, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দিয়ে দিব। ক্ষমতার প্রলোভন আর অজানা এক ভবিষ্যতের দিকে তাকিয়ে যুবক বাদশাহর এই নৃশংস প্রস্তাবে রাজি হয়ে গেল। অতঃপর জাদুকর তাকে নিজ দেশ থেকে বহু দূরের এক স্থানে নিয়ে গেল, যেন কেউ এই মহান বদকাজে বাধা দিতে না পারে। শুরু হলো জাদু শিক্ষার ভয়ঙ্কর চক্র। তাদের আরেকটি উদ্দেশ্যও ছিল, এই দুনিয়ায় যেন দিন কখনো জিন্দা না হতে পারে। জাদুকর তাকে ভয়ঙ্কর সব শিক্ষা দিতে লাগলো: বশীকরণ, কুদৃষ্টি নিয়ন্ত্রণ, জাদুটোনা ও বানমারা, জিন সাধনা, আরও অজস্র ভয়ঙ্কর প্রক্রিয়া। প্রায় ১.৫ বছর পর্যন্ত চলতে লাগলো এই জাদু শিক্ষার চক্র। অবশেষে জাদুকর তাকে দেশে ফিরিয়ে দিল। উদ্দেশ্য স্পষ্ট, এই দেশ থেকে কালিমা বন্ধ করতে হবে। যুবক কালো জাদুর মাধ্যমে অত্যন্ত শক্তিশালী হলেও তার অন্তর ছিল একেবারেই অশান্ত। দেশে ফিরে সে অন্তর ভারী করে হাঁটছিল। সে এখন শক্তিশালী জাদুকর, তবুও তার হৃদয়ে কোনো শান্তি নেই। ঘন জঙ্গলের পথ, চারদিকে নির্জনতা, শুধু পাখির ডাক, পশুর শব্দ আর গভীর নীরবতা। আব্দুল্লাহ নিঃশব্দে ওই পথ দিয়েই হেঁটে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে আসলো তার কানে, হে যুবক। আওয়াজটি শোনা মাত্রই আব্দুল্লাহ বিস্ময়ে দাঁড়িয়ে গেল এবং পিছনে ফিরে তাকালো। তবে পিছনে ফিরে যা দেখলো তা দেখার জন্য আব্দুল্লাহ একটুও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল এক বিশাল বৃক্ষের নিচে বসে আছেন সাদা দাড়িওয়ালা এক মুরব্বী। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি হাওয়ায় ভাসছেন। তাছাড়া ওই স্থান দিয়ে অতিক্রম করার সময় আব্দুল্লাহ ওই বৃক্ষের আশেপাশে কাউকে দেখতে পায়নি। নিজেকে সবচেয়ে বড় জাদুকর মনে করা এই যুবক সামান্য বিচলিত হয়ে গেল। সে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো এবং ডেকে বলতে লাগলো, হে মহান ব্যক্তি, আপনি এখানে কি করছেন? তখন মুরব্বী শান্ত কণ্ঠে বললেন, হে যুবক, আমি এখানে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিচ্ছি, আর তুমি আমাকে দেখে চমকে গেলে কেন? আমি এখানে অনেক আগে থেকেই তো বসেছিলাম, হয়তো তুমি অসৎ পথে থাকার কারণে আমাকে দেখতে পাওনি।
যুবক আব্দুল্লাহ তখন হেসে দিল এবং বলতে লাগলো, আপনি কালিমার দাওয়াত দিচ্ছেন? আমাকে চেনেন? আমি এই দেশে কালিমা থাকতে দেব না। আমি মহান জাদুকর আব্দুল্লাহ, বাদশাহর আদেশে জাদু শিক্ষা করে বিদেশ থেকে এসেছি। আব্দুল্লাহর কথা শুনে মুরব্বী মুচকি হাসলেন এবং বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার উদ্দেশ্যে কাজ করো, তবে একটা কথা অবশ্যই মনে রাখবে, অন্ধকার কখনো আলোকে দূরভীত করতে পারে না। যুবক আব্দুল্লাহর কণ্ঠে তখন অহংকার। সে উচ্চস্বরে হাসি দিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, বাদশাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই বলেই সে হাঁটা শুরু করলো। কয়েক কদম যেতে পিছন থেকে কান্নার শব্দ শুনতে পেল। তখন আব্দুল্লাহ পিছনে ফিরে দেখে মুরব্বী কান্না করছে। অতঃপর কান্নার কারণ জিজ্ঞাসা করার জন্য তার দিকে একটু এগোতেই মুরব্বী হেসে উঠলেন। আব্দুল্লাহ বিস্মিত হয়ে গেল। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, হে মুরব্বী, আপনি কাঁদলেন কেন? আবার হাসলেনই বা কেন? মুরব্বী উত্তর দিয়ে বলতে লাগলেন, হে যুবক, তোমার চেহারা দেখে আমি কান্না করেছি। জীবনে অনেক যুবক দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর কাউকে দেখিনি। অথচ তোমার অন্তরে তাওহিদ নেই, রিসালাত নেই। ভাবলাম এত সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবেন কিভাবে। এই কথা ভেবেই আমি কান্না করেছি। যুবক আব্দুল্লাহ আবারও বলতে লাগলো, তাহলে হাসলেন কেন? তখন মুরব্বী বলতে লাগলেন, হে যুবক, তোমার মতো এমন বোকা আমি কমই দেখেছি। হে যুবক, তুমি যদি ফিরে আসো, জাদুর শক্তির চেয়ে বড় শক্তি পাবে, জবানে স্বাদ পাবে, হৃদয়ে শান্তি পাবে। এই ভেবেই আমি হাসছিলাম। এই কথা আব্দুল্লাহর অন্তরে ঝড় তুলে দিল। সে কাপা কণ্ঠে বলতে লাগলো, সত্যিই যদি জাদুর শক্তির চেয়ে ইমানের শক্তি বেশি হয়, তাহলে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। মুরব্বী তাকে কালিমা পড়ালেন। তারপরে বলতে লাগলেন, তুমি কালিমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক এখনো বাকি। এরপরে তিনি যুবককে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহকে ডেকে বলতে লাগলেন, হে আল্লাহ, এই যুবককে দিয়ে বাদশাহ কোটি টাকা খরচ করে জাদু শিখিয়েছে। সে তোমার দিন মুছে দিতে চায়। আমি তার জবানে কালিমা জারি করেছি। এখন হেদায়েতের কাজ তোমার। এই বলে সে তার বুকের সঙ্গে একটি চাপ দিল। মুরব্বীর চাপ এত প্রবল ছিল যে যুবক চিৎকার দিয়ে উঠল, হে আল্লাহর অলি, রব্বে পাকের জাতের কসম, আমাকে ছাড়ুন। মনে হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। অতঃপর মুরব্বী ছেড়ে দিলেন এবং নিজের পরিচয় দিয়ে বলতে লাগলেন, হে যুবক, আমি হযরত ঈসা আলাইহিসসালামের ধর্মের অনুসারী ও ধর্মের জন্য আত্মত্যাগী রাহিব। যুবকের চোখে তখন অশ্রু ঝরতে লাগলো। সে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহর অলি, এত বড় জাদুকর হয়েও যে শান্তি পাইনি, এখন তা অনুভব করছি। আমি সাক্ষী দিচ্ছি, ইসলাম ধর্মই সত্য ধর্ম। হে আল্লাহর অলি, এখন আমার করণীয় কি? তখন আল্লাহর অলি উত্তর দিলেন, হে যুবক, তোমার একটি মাত্রই কাজ, তবে তার আগে নিজেকে ঠিক করো, নিজের ভিতরে ইস্তেকামত আনো, তারপরে তুমি ইসলামের দাওয়াত দিবে। এটাই তোমার মূল কাজ। এরপরে দোয়া নিয়ে যুবক আব্দুল্লাহ সামনে এগিয়ে গেল অজানা এক নিয়তির দিকে। আল্লাহর অলির কাছ থেকে বিদায় নিয়ে যুবক আব্দুল্লাহ সামনে এগিয়ে চলল। তার অন্তরে এখন আগের সেই অহংকার নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি, এক আলো, যা সে আগে কখনো অনুভব করেনি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে দেখতে পেল রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। ভীতু সন্ত্রস্ত মুখ, ফিসফাস শব্দ, আর রাস্তার মাঝখানে বসে আছে বিশাল এক বাঘ। মানুষজন এপার থেকে ওপারে যেতে পারছে না। যুবক সামনে এগিয়ে একজনকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? লোকটি কাপা গলায় বলতে লাগলো, এই বাঘের ভয়ে কেউ রাস্তা পার হতে পারছে না। যুবক আব্দুল্লাহ থেমে গেল। তার মনে চিন্তা এলো, এইমাত্রই তো কালিমা পড়েছি, একটু পরীক্ষা করেই দেখা যাক জাদুর শক্তি বড় নাকি আল্লাহর কালিমার শক্তি। সে মাটি থেকে ছোট্ট একটি পাথরের টুকরা হাতে তুলে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমার জাদুর শক্তির থেকে যদি তোমার কালিমার শক্তি বেশি হয়, তাহলে তার প্রমাণ তুমি এখানেই দাও। এই বলে সে ছোট্ট পাথরটি বাঘের দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে এমন এক দৃশ্য ঘটল যার জন্য কেউ প্রস্তুত ছিল না। ছোট্ট একটি পাথর বাঘের গায়ে লাগতেই মুহূর্তের মধ্যে তার প্রাণ বের হয়ে গেল এবং সে মারা গেল। চারপাশে নিস্তব্ধতা, মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছে। তারপর শুরু হলো কানাঘোষা। এ তো সাধারণ যুবক নয়, এত অল্প বয়সে এমন শক্তি, এটা তো অবিশ্বাস্য।
মানুষ একে একে তার কাছে এসে জড়ো হতে লাগলো। এরপরে একজন কাকুতির স্বরে বলতে লাগলেন, হে মহান যুবক, আমি জন্ম থেকে অন্ধ। আমার খুব ইচ্ছে দুনিয়াটা নিজের চোখে দেখব। দয়া করে আমার চোখটা ভালো করে দিন। আরেকজন কান্না করতে করতে বলতে লাগলেন, আমার পা দিয়ে আমি হাঁটতে পারি না, আমার পাটা দয়া করে ঠিক করে দিন। যুবক আব্দুল্লাহ বুঝতে পারলো এটাই সুযোগ। সে তখন জোর গলায় বলতে লাগলো, হে লোক সকল, আপনাদের যত সমস্যা আছে আমি সব সমস্যার সমাধান করে দিব, কিন্তু শর্ত একটাই, কালিমা পড়ে মুসলমান হতে হবে। যদি আপনারা কালিমা পড়ে মুসলমান হন তাহলেই আমি আল্লাহর কাছে দোয়া করব। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। মানুষ প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু বাঘের ঘটনা তাদের চোখের সামনে। এরপরে এক এক করে অধিকাংশ মানুষ কালিমা পড়ল এবং যুবক আব্দুল্লাহও তার কথা রাখল এবং আল্লাহর কাছে দোয়া করল। অতঃপর আল্লাহর কুদরতে অনেকের চোখ ভালো হলো, কারো পা সুস্থ হলো, কারো দীর্ঘদিনের কষ্ট দূর হয়ে গেল। অবশেষে আব্দুল্লাহ সেখান থেকে শহরের প্রান্ত পথ ধরে হাঁটতে লাগলো। মনে মনে ভাবছিল পুরো শহরে ইসলাম কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। এখন কি বাদশাহর দরবারে যাওয়া উচিত? এভাবেই অনেক কিছু ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল, না এখন নয়, আগে নিজেকে গুছাতে হবে। অবশেষে যুবক নিজের বাড়িতে ফিরে গেল, কিন্তু ঘরে গিয়ে দেখল তার মা নেই। বিদেশে থাকার সময় তার মা ইন্তেকাল করেছেন। তার বুক ভেঙে গেল, কষ্টে তার চোখ ভিজে উঠল। একদিকে শোক, অন্যদিকে রাগ, কারণ বাদশা প্রতিশ্রুতি দিয়েছিল তার মায়ের দেখাশোনা করবে। দুঃখ সহ্য করতে না পেরে সে আবারও বের হয়ে গেল। এদিকে তার চোখ ভালো করা ও মানুষের সমস্যা সমাধানের কথা পুরো শহরে ছড়িয়ে পড়ল। এই খবর পৌঁছে গেল রাজ্যের অর্থমন্ত্রী গালিবানের কাছেও। গালিবান জন্ম থেকেই এক চোখে দেখতে পেত না, কিন্তু তীক্ষ্ণ মেধার কারণে বাদশা ইউসুফ জুনওয়াস তাকে মন্ত্রী বানিয়েছিল। একদিন সকালে সে নিজের বাড়িতে থাকা অবস্থায় তার খাদেমকে বলতে লাগলো, শুনেছি শহরে এক যুবক এসেছে, সে অন্ধকেও দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সেই যুবককে আমার কাছে নিয়ে এসো। খাদেম দ্রুত গিয়ে যুবক আব্দুল্লাহকে নিয়ে এলো। আব্দুল্লাহ অর্থমন্ত্রী গালিবানের সামনে এসে সালাম দিল, কিন্তু গালিবান তার সালামের জবাব দিল না। সে একটু অন্যমনস্ক ভান করে হাসি মুখে বলতে লাগলো, হে যুবক, আমার পাশের কক্ষে অর্থের ভাণ্ডার রয়েছে, চাইলে দেখে আসতে পারো। যা চাইবে সব নিয়ে যেতে পারো, শুধু আমার দৃষ্টি ফিরিয়ে দাও। শুনেছি তুমি অনেকের চোখ ভালো করেছো। যুবক আব্দুল্লাহ মুচকে হেসে বলতে লাগলো, হে মন্ত্রী নামদার, আমার বিন্দুমাত্র ক্ষমতা নেই সৃষ্টির বিপরীতে কিছু করার মতো। আমি শুধু দোয়া করেছি, যা করার আল্লাহ করেছেন। আল্লাহর নাম শোনা মাত্রই মন্ত্রীর হৃদয় কেঁপে উঠল। সে বিস্মিত হয়ে বলতে লাগলো, তুমি কোন আল্লাহর কথা বলছো? আমাদের একমাত্র খোদা তো বাদশা ইউসুফ জুনওয়াস, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আব্দুল্লাহ অট্টহাসি দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলতে লাগলো, হে মন্ত্রী, আপনার খোদা যদি বাদশা হয় তাহলে তার কাছেই যান, আপনার চোখ ঠিক করে দিতে বলুন। বাদশা তো নিজের রাজ্যই ঠিকমতো সামলাতে পারে না, তিনি নিজেই আমাকে বিদেশে জাদু শিখতে পাঠিয়েছিলেন। মন্ত্রী বিস্ময়ে বলতে লাগলো, তাহলে কি তুমি সেই আব্দুল্লাহ? তোমাকে তো আমরা পাঠিয়েছিলাম কালিমার দাওয়াত মুছে দিতে, কিন্তু তুমি তার ধারক বাহক কিভাবে হলে? অতঃপর যুবক সব ঘটনা খুলে বলল। তারপর দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, হে মন্ত্রী গালিবান, আপনি যদি আপনার চোখ ফিরে পেতে চান ইসলাম গ্রহণ করুন, নচেত আমার দ্বারা সম্ভব নয়। অবশেষে মন্ত্রী রাজি হলো। আব্দুল্লাহ তাকে কালিমা পড়ালো। তারপর তার চোখে হাত রেখে বলতে লাগলো, ইয়া রব্বুল আলামিন, তার নিয়ত ভালো না মন্দ আমি জানি না, তবে যদি তুমি তার হেদায়েতের দায়িত্ব নাও তাহলে এই রাজ্যে ইসলামের দাওয়াত সহজ হবে। হে আল্লাহ, তার দৃষ্টি ফিরিয়ে দাও। মুহূর্তের মধ্যে মন্ত্রীর দৃষ্টি ফিরে এলো। আব্দুল্লাহ তখন বলতে লাগলো, আরেকটি কাজ বাকি আছে। এই বলেই সে মন্ত্রীকে জড়িয়ে ধরল, ঠিক আল্লাহর অলির মতো বুকে চাপ দিল এবং আল্লাহর কাছে দোয়া করল। মন্ত্রী চিৎকার করে উঠল, হে আব্দুল্লাহ, আমাকে ছেড়ে দাও, মনে হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। অতঃপর যুবক আব্দুল্লাহ তাকে ছেড়ে দিল।
তখন মন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি আর ক্ষমতা চাই না, যে প্রশান্তি পেয়েছি এটাই যথেষ্ট। তখন আব্দুল্লাহ একটু অস্বীকার করে বলতে লাগলো, হে অর্থমন্ত্রী গালিবান, আপনি যেখানে ছিলেন সেখানেই থাকুন, আপনার ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করুন। অতঃপর সালাম বিনিময় করে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেলেন। এর দু একদিন পরে রাজদরবারে সাপ্তাহিক অধিবেশন অনুষ্ঠিত হলো। সেখানে সভা সদস্য সহ সকলেই উপস্থিত ছিলেন। অধিবেশন শুরু হলো, সকলেই আলাপ আলোচনা করতে লাগলেন। এর মাঝেই বাদশাহ ইউসুফ জুনাওয়াজ লক্ষ্য করলেন মন্ত্রী এখন উভয় চোখে দেখতে পাচ্ছে। তিনি এখন কিছু আর বললেন না। অধিবেশন শেষে অর্থমন্ত্রী গালিবানকে নিজের কক্ষে ডাকলেন। অধিবেশন শেষ হতেই মন্ত্রী গালিবান বাদশাহর ব্যক্তিগত কক্ষে প্রবেশ করল। ঘরটি নিস্তব্ধ, বাতাসে যেন অজানা উত্তেজনা। বাদশাহ গভীরভাবে তার দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে গালিবান, আমি লক্ষ্য করেছি তুমি উভয় চোখে দেখতে পাচ্ছ। এত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে জানালে না। তুমি তো শুধু এ রাজ্যের অর্থমন্ত্রী নও, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধুও বটে। অর্থমন্ত্রী গালিবান ইমানি জোশে উজ্জ্বল কণ্ঠে বলে উঠল, হে বাদশাহ, আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ। এই কথা শুনেই বাদশাহর মুখমণ্ডল রক্তবর্ণ হয়ে উঠল। সে রাগে ক্ষোভে গর্জে উঠল এবং বলতে লাগলো, হে গালিবান, তুমি কোন খোদার কথা বলছো? এ রাজ্যের খোদা তো আমি, নাউজুবিল্লাহি মিন জালিক। মন্ত্রী এবার দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন, আপনি যদি খোদা হন তাহলে এতদিন আমার দৃষ্টি ফিরিয়ে দিলেন না কেন? এই কথায় বাদশাহ থমকে গেলেন। তার চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন। তিনি কোমর থেকে তরবারি বের করে অর্থমন্ত্রীর গলায় ঠেকিয়ে বলতে লাগলেন, এই মুহূর্তে কালিমা ত্যাগ করো, নতুবা এই তরবারি তোমার গর্দান উড়িয়ে দিবে। অর্থমন্ত্রী উচ্চস্বরে হেসে আওয়াজ দিল, হে বাদশাহ, আপনি আমাকে হত্যা করুন, কোনো আপত্তি নেই, তবুও আমি ঈমান ত্যাগ করব না। বাদশাহ চিৎকার করে বলতে লাগলেন, কে তোমাকে এই ইসলামের দাওয়াত দিয়েছে? উত্তরে মন্ত্রী একে একে সব বলে দিল। সেই যুবক আব্দুল্লাহ আর সেই আল্লাহর অলির কথা। তার ধারণা ছিল হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে, কিন্তু বাদশাহ তৎক্ষণাৎ সেই রাহিব আল্লাহর অলিকে হাজির করার আদেশ দিল। অতঃপর মন্ত্রী গালিবান এবং সেই আল্লাহর অলিকে শিকল দিয়ে বেঁধে উপস্থিত করা হলো। বাদশাহ তাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই মুহূর্তে তোমরা ইসলাম ত্যাগ করো, নতুবা তোমাদেরকে হত্যা করা হবে। তখনও যুবক আব্দুল্লাহকে আনা হয়নি। অতঃপর দুজনেই দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, জীবন দিয়ে দিব, তবুও ঈমান দেব না। ক্রোধে উন্মত্ত বাদশাহ আদেশ দিল, তাদের মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে হত্যা করা হোক। আদেশ মতে তাই করা হলো। লোহার করাত বসানো হলো, রক্ত ঝরল, কিন্তু তাদের জবান থেকে কালিমা ঝরতেই থাকলো। অবশেষে তারা শহীদ হলেন। এরপরে আনা হলো যুবক আব্দুল্লাহকে। বাদশাহ তাকে আদেশ করে বলল, হে আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি ইসলাম ত্যাগ করো। তুমি তো আমার সঙ্গে চুক্তি করেছিলে জাদু শিখে আমাকে সাহায্য করবে, বিনিময়ে আমি তোমাকে সম্পদ দেব। তুমি প্রতারণা করেছ, নিশ্চয়ই তুমি একজন গাদ্দার। আব্দুল্লাহ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হে বাদশাহ, আপনি যদি কোনো সৎ বিষয়ে চুক্তি করতেন আমি অবশ্যই আপনার সঙ্গে থাকতাম, কিন্তু আপনি অসৎ চুক্তি করেছেন, আর হারাম কাজে সঙ্গ দেয়া আমার জন্য বৈধ নয়, আমি গাদ্দার নই। তখন বাদশাহ বলতে লাগলো, ইসলাম ত্যাগ করো, না হলে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলল, আপনার যা খুশি করুন, কিন্তু আপনি কখনোই দুনিয়া থেকে ইসলামকে মুছে দিতে পারবেন না। বাদশাহ মনে মনে ভাবতে লাগলো, আব্দুল্লাহকে এভাবে হত্যা করা যাবে না, কারণ সে জাদু জানে, অন্যভাবে মারতে হবে। অতঃপর বাদশাহ আদেশ দিল, 70 জন সৈন্য সহ তাকে দূরবর্তী এক পাহাড়ে নিয়ে যাও, সেখান থেকে নিচে ফেলে হত্যা করো। বাদশাহর আদেশ অমান্য করার সাহস কারো নেই। 70 জন সৈন্য যুবক আব্দুল্লাহকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। আব্দুল্লাহ চুপচাপ হাঁটছিল, তার মুখে ভয় নেই, আছে শুধু প্রশান্তি। অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে পৌঁছে সে শুধু আকাশের দিকে তাকিয়ে এতটুকু বলল, ইয়া রব্বুল আলামিন, এই কাফের বাদশা আমাকে ঈমানের কারণে হত্যা করতে চায়। যদি সে সফল হয় তাহলে সে ভাববে ইসলাম ব্যর্থ। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। দোয়া শেষ হতেই পাহাড়টি প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেল এবং 70 জন সৈন্য চিৎকার
চিৎকার করতে করতে গভীর খাদে পড়ে গেল। আর আব্দুল্লাহ সে অলৌকিকভাবে নিরাপদ রইল, তার কোনো ক্ষতি হলো না। আব্দুল্লাহ শান্তভাবে সেখান থেকে নেমে সোজা বাদশাহর দরবারে চলে এলো। বাদশাহ তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না, তাকে মারার জন্য 70 জন সৈন্য পাঠালাম, সেই যুবক অক্ষত, আর 70 জন সৈন্য দলের কেউই নেই। আব্দুল্লাহ তখন হাসি মুখে বলতে লাগলো, হে বাদশাহ, আল্লাহর দিনকে মুছে দেওয়া এত সহজ নয়, এটা কারো পক্ষেই সম্ভব নয়। আপনার 70 জন সৈন্য পাহাড়ে চাপা পড়েছে, এখনো সময় আছে, ইসলাম গ্রহণ করুন। বাদশাহ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে আবার আদেশ দিল, আরও 70 জন সৈন্যসহ তাকে নিয়ে সমুদ্রে যাও, মাঝ সমুদ্রে ডুবিয়ে আব্দুল্লাহকে হত্যা করো। বাদশাহর কথা মতো আরও 70 জন সৈন্য তাকে নিয়ে সমুদ্রের পাড়ে গেল এবং এক বিশাল কাঠের জাহাজে সবাই উঠে পড়ল। আব্দুল্লাহ একেবারে নীরব। মাঝ সমুদ্রে পৌঁছে সে আবারও দোয়া করল, হে আল্লাহ, তুমিই যথেষ্ট। হঠাৎ উত্তাল ঢেউ শুরু হলো, ঝড় উঠল, নৌকা দুলতে লাগলো। অল্প সময়েই জাহাজ উল্টে গেল এবং সব সৈন্য পানিতে ডুবে মারা গেল। অন্যদিকে আব্দুল্লাহ একটি কাঠের টুকরো ধরে ভেসে ভেসে তীরে পৌঁছে গেল, একদম অক্ষত অবস্থায়। সে আবার বাদশাহর সামনে এসে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, হে বাদশাহ, আপনি যতই চেষ্টা করুন আমাকে হত্যা করতে পারবেন না, এখনো সময় আছে, কালিমা পড়ুন। বাদশাহ এবার রাগে কাঁপতে কাঁপতে আদেশ দিল, তাকে কারাবন্দি করো, সারা জীবন কারাগারে কাটাবে। অতঃপর আব্দুল্লাহকে কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারে বসে আব্দুল্লাহ ভাবতে লাগলো, এভাবে বন্দি থাকলে তো ইসলাম প্রচার করা যাবে না, ধীরে ধীরে মরেই যাব, তার থেকে তো বীরের মতো মৃত্যুই উত্তম। তখন সে একজন সৈন্যকে ডেকে বলতে লাগলো, বাদশাকে একটু ডাকো, আমি কিছু কথা বলতে চাই। সৈন্য বাদশাকে খবর দিয়ে সেখানে নিয়ে এলো। অতঃপর যুবক আব্দুল্লাহ বাদশাকে বলতে লাগলো, হে বাদশাহ, আপনি যদি আমাকে হত্যা করতে চান তবে যেভাবে আমি বলি সেভাবেই হত্যা করতে হবে, অন্যথায় আমাকে মারতে পারবেন না। হে বাদশাহ নামদার, আপনার রাজ্যের সকল মানুষকে এক বিশাল মাঠে জড়ো করুন, বৃদ্ধ, শিশু, এমনকি সকালে জন্ম নেওয়া সদ্য শিশুও সেখানে থাকতে হবে। অতঃপর আমি যেভাবে বলবো সেভাবেই আমাকে হত্যা করবেন। বাদশাহ রাজি হলো। অবশেষে বিশাল এক মাঠে রাজ্যের সবাইকে উপস্থিত করা হলো, ছোট থেকে বড়, এমনকি সকালবেলায় জন্ম নিয়েছে এমন শিশুকেও সেখানে আনা হলো। সবাই উপস্থিত এবং সবার মাঝে কাঠের গুঁড়িতে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। তার দিকে তাকিয়ে আছে উপস্থিত সকল মানুষ। অবশেষে আব্দুল্লাহ বাদশাকে সম্বোধন করে বলতে লাগলো, হে বাদশাহ, আমার তুনির থেকে একটি তীর নিয়ে ধনুকে রাখুন এবং বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ এই গুলামের প্রভুর নামে শুরু করলাম, এই বলে আমার দিকে তীর নিক্ষেপ করুন। বাদশাহ কিছুক্ষণ দ্বিধার পরে যুবকের নির্দেশ মতো তার থেকে তীরটি নিয়ে নিজের ধনুকে রাখলো এবং নিজেই তীর নিক্ষেপ করলো। তীরটি আব্দুল্লাহ কান এবং মাথার মধ্যবর্তী স্থানে প্রবেশ করলো। সাথে সাথেই আব্দুল্লাহ ইহকাল ত্যাগ করে জান্নাতবাসী হয়ে গেল। মাঠের আশেপাশের মানুষজন তাকিয়ে রইল, চোখে পানি আর হৃদয়ে কাঁপন। সকলেই বলতে লাগলো, দেখুন, যুবককে হত্যা করা গেল না, শুধু একটি তীর আর একটি শব্দে সে মৃত্যুবরণ করলো। নিশ্চয়ই তার ধর্ম সত্য আর বাদশাহর ধর্ম মিথ্যা। এই কথায় সেখানকার বহু মানুষ ইসলাম গ্রহণ করলো। বাদশাহ ক্রোধে আরও উন্নত হয়ে উঠল। এত সংখ্যক মানুষ একসাথে ঈমান এনেছে দেখে পরের দিন বাদশাহ রাজ্যের প্রধান গেটের সামনে একটি বিশাল গর্ত খনন করার আদেশ দিল। অতি অল্প সময়ে গর্তটি খনন করা হলো। গর্তের ভিতর আগুন জ্বালানো হলো। অতঃপর বাদশাহ আদেশ দিল, যারা ইসলাম ত্যাগ করবে না তাদেরকে এই আগুনে নিক্ষেপ করা হবে। সকলের চোখে পানি, কিন্তু অন্তর মজবুত। বাদশাহ এই আদেশ জারি করার সঙ্গে সঙ্গে কেউ দ্বিধা করল না। অধিকাংশ মানুষ নিজেরাই আগুনে ঝাঁপ দিল। সেখানে উপস্থিত ছিল একটি বাচ্চার মা, যার সন্তান জন্ম নিয়েছে মাত্র 2 দিন হলো। আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তিনি এগোলেন, কিন্তু হঠাৎ বাচ্চার মুখের দিকে তাকিয়ে মা থেমে গেলেন। তিনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন। তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। অলৌকিকভাবে বাচ্চার মুখ থেকে একটি স্পষ্ট আওয়াজ বের হলো, হে আম্মাজান, আপনি সত্য পথে আছেন,
চিন্তা করবেন না, আগুনে ঝাঁপ দিন, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। মা অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি এক মুহূর্ত দেরি করলেন না। শিশুকে নিয়েই তিনি আগুনে ঝাঁপ দিলেন। এরপরে যারা বাকি ছিল তাদেরকে জোরপূর্বক আগুনে নিক্ষেপ করা হলো। কিতাবের বর্ণনা অনুযায়ী সেখানে প্রায় 70,000 মুমিনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। অন্যদিকে এই ঘটনায় আরশ কাঁপতে লাগলো। মুমিনদের উপর এই নির্মম অত্যাচার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে আগুন ও বাতাসকে হুকুম দিলেন, হে আমার সৃষ্টি আগুন ও বাতাস, গর্তের আশেপাশে দাঁড়িয়ে থাকা কাফের ও মুনাফিকদেরকেও পুড়িয়ে দাও। আল্লাহর আদেশ কার্যকর হতে দেরি হলো না। সেই গর্তের পাশেই দাঁড়িয়ে বাদশাহ এবং তার মন্ত্রী ও কাফের সভাসদরা হাসি ঠাট্টা করছিল। হঠাৎ আগুনের শিখা বাতাসের মাধ্যমে গর্ত থেকে বের হয়ে তাদের সবাইকে ঢেকে ফেলল এবং পুড়িয়ে দিল। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, সেই আগুনে শুধুমাত্র একজন মুমিন ও সেই বাদশাহ ইউসুফ জুনওয়াজ বাদে সকলেই মারা গিয়েছিল। অতঃপর সেই মুমিন ব্যক্তি রোমান সম্রাটের কাছে গিয়ে এই নির্মম অত্যাচারের বিচার দিলে তারা ওই রাজ্যের উপর আক্রমণ করে এবং তখন সেই বাদশাহ ইউসুফ জুনওয়াজ সেখান থেকে ঘোড়ার মাধ্যমে পালিয়ে যায় এবং কোনো দিকে পালাতে না পেরে লোহিত সাগরে ঝাঁপ দিয়ে নিজেই আত্মহত্যা করে। ইতিহাসের পাতায় এটি আসহাবে উখদুদের ঘটনা নামে পরিচিত।